সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনের বিশেষ আকর্ষণ বাজেট প্রত্যাশা। এই বাজেট প্রত্যাশার তৃণমূল পর্যায়ের যারা খেটে খাওয়া মানুষ, যারা কৃষক, তারা কেমন ধরনের বাজেট প্রত্যাশা করে বা করছে, এমনটি তাদের কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো। আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ি ইউনিয়নে। এই মাঠে যারা কাজ করছেন, কাজের সাথে জড়িত আছে, কৃষি কাজের সাথে, তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব কেমন ধরনের বাজেট প্রত্যাশা তারা করে। মানে প্রতি বছরই এই ধান ফসল আবাদ করি, তো আবাদ করতে অনেক টাকা পাই, খরচ হয়, বিভিন্ন সারের প্রয়োগ ঘটে। তো কর্তৃপক্ষের কাছে একটা দাবি জানাই যে সার বিষের দাম যেন কমানো হয়, তাহলে একটু বেশি ভালো হবে। বর্তমানে কৃষি কাজে আপনার খরচটা একটু বেশি হচ্ছে অতিরিক্ত দামের কারণে, তাই যেন ওই অতিরিক্ত দামটা কমানোর জন্য একটু আবেদন করছি। আসসালামু আলাইকুম। আমরা সরকারের কাছে চাচ্ছি যে সার টাহারের দাম কমানো হোক, তাহলে আমরা ফসলে উন্নতি করতে পারবো। ফসল ফলাতে সমস্যা হয়েছে, সারের দাম বাড়তারা। আমরা সরকারের কাছে আবদার করছি যেন ভালোভাবে আবাদ করতে পারে। এই সরকার যে বাজেটটা করতে গেছে, কৃষি খাদের বেশি দেয়, আর এই যে বীজ টিস এগুলা দিচ্ছি, এতে কোনো কাজ করে না। তোমার কারেন্ট পোকা লেগেছে, তোমার পচান লেগেছে, বিভিন্ন রকমের বিয়াদি টিয়াদি লাগছে, কিছুতেই কাজ করে না। যে সাহার টাহার আর কম দামে পাইলে কৃষক মানুষ আমরা লাভবান হব। আমাদের এই বাগানে আম ফসলের অনেক আমের দাম কম, আর বিষের দাম বেশি। বিষ অনেক টাকা লাগছে, আমের টাকা পাওয়া যাচ্ছে না। এই বলে সরকারকে আবেদন জানানো হচ্ছে যে বিষের দাম কমাতে হবে আর আমের দাম একটু বাড়াতে হবে। সরকার যে বাজেটটা পেশ করবে সামনে, এই বাজেটটা যেন কৃষিমুখী হয়, কৃষকের জন্য যেন একটু ভালো হয়, আর কৃষকের জন্য যেন একটু বেশি বেশি করে বরাদ্দ করে। কারণ ধান করতে যা ধানের খরচ বেশি, সার বিষের দোকানে খরচ বেশি। একটা বিষ আনতে যে দেখা যায় স্প্রে করছি, কারেন্ট পোকা লেগে গেছে, এটাতে কাজ হচ্ছে না। আর একটা আনতে যে হচ্ছে, এটা তো কাজ হচ্ছে না। আবার ডিলারকে যা বলছি যে এই বিষে কাজ হচ্ছে না, এটা নিয়ে যাও, এটা ফেলিয়ে যা ব্যবহার করছি, এতেও কাজ হচ্ছে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ধানের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাতে আমাদের কৃষককে বাঁচানোর জন্য, কৃষকের পক্ষে যেন এই বাজেটটা একটু বেশি তাগিদ দেয় সরকার। সেই জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে কৃষকের পক্ষে সব থেকে, এই যে যেরকম মাঠে কেউ কুশর চাষ করছে, ধান, আম, জাম, কাঁঠাল, অনেক কিছু। আম যেরকম আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুমটা একটু বেশি, আমে কিন্তু ব্যাপক খরচ হচ্ছে এখন। সেই খরচটা এই যে সার বিষে এটা মারছে তাও কোনো কাজ হচ্ছে না। নগদ টাকা দিয়েও যদি কাজ না হয়, তাহলে সার বীজ ব্যবহার করে অনেক হচ্ছে, লস হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনই আমের আপনার প্রায় 2000 টাকা 2500 টাকা মন পড়ে যাচ্ছে। সামনে যে সরকার একটা বাজেট নিয়ে আসছে, প্রতি বছরই জুন মাসে একটা বাজেট হয়, কিন্তু সরকার অন্য খাদে বাজেট করে, কিন্তু কৃষক মুখী হয় না বাজেটটা। কৃষকের খাদে কোনো খরচের উন্নয়নটা হয়েছে না। এই ধানে 4বার 5বার করে বীজ দেওয়া পড়ে, ধানের পোকা মরে না, ধানের উন্নয়ন ফলনশীল হয় না। সারের দাম বেশি, বিষের দাম বেশি। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফসলের পিছনে খরচ বেশি, কিন্তু আমরা লাভ করতে পারি না, লাভবান হতে পারি না। শুধু আমাদের কিস্তি ছুটে না, টাকা পয়সা ঋণ ফিন করে আমরা এই ধান করছি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা কিস্তি পেড করি না, ধান বেচে আবার আমরাকে দিয়ে দিতে হয় ঘুরে বিষের খরচ, বিষের দোকানে যে টাকা দিয়ে দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে আমাদের আবেদন যে বিষের দামটা যেন কমে, বিষের সারের দামটা কমলে আমরা কিছুটা হয়তো আমরা সুবিধা পাবো বা বাঁচবো।